পৃথিবী অশান্তির পিছনে কি গরু দায়ী নাকি ছাগল দায়ী না আমাদের মতো মানুষ দায়ী? আরো জোরে বলেন। মানুষকে সুশিক্ষা করার জন্য স্কুলে পাঠাইলাম, কলেজে পাঠাইলাম, ভার্সিটিতে পাঠাইলাম, মাদ্রাসায় পাঠাইলাম, কামের কাম তো কিচ্ছু হয় না। বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে মায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে, আদালতে মামলা বেড়ে যাচ্ছে, যৌতুকের উপর মামলা বেড়ে যাচ্ছে, ডিভোর্সের মামলা বেড়ে যাচ্ছে, জায়গার মামলা বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, চুরি বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট স্যাংরা পোলারা দাদার বয়সে দাদার সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করছে না। কোন শিক্ষার অভাব, কোন জায়গায় কাজ করা দরকার ছিল, কোন জায়গায় কাজ করেছি? আপনি মনে করছেন ভোকাবুলারি করলাম বাস মানুষ হয়ে গেলাম, আপনি মনে করছেন বীজগণিতে মাস্টার্স করলাম মানুষ হয়ে গেলাম, আপনি মনে করছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্জন করে বড় ডাক্তার হয়ে গেলাম। কিচ্ছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না। মনে রাখবেন, বাংলা মানুষ বানাতে পারে না, অঙ্ক মানুষ বানাতে পারে না, ফার্সি মানুষ বানাতে পারে না। তো বানাবো আমার সন্তানকে কোন স্কুলে পড়াবো? আমি শ্রদ্ধার সাথে আলেমদের দোয়া নিয়ে বলে যেতে চাই, যদি আপনি শেষ বয়সে সন্তানের সেবা চান, আপনি যদি চান আপনার সন্তান ভদ্র হোক, আদবওয়ালা হোক, তাহলে চোখ বন্ধ করে আপনার সন্তানকে মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন, মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন, মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন। যে স্কুলের ছাত্ররা আবু বক্কর হয়ে ঢুকেছে, সিদ্দিক আকবর হয়ে বের হয়েছে। তর্ক করেন আর ঝগড়া করেন। আমার নবী ছাত্রের মতো একটা ছাত্র আমি শুনি নাই, এখন আরো জোরে বলেন। আমার নবীজির ছাত্রের মতো একটা ছাত্র সারা পৃথিবী খুঁজে একজন ওমর এনে দেখান, সারা পৃথিবী খুঁজে একজন উসমান গনি এনে দেখান, সারা পৃথিবী তন্ন তন্ন করে একজন মাওলা আলী শেরা খোদা এনে দেখান। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলছেন, আমি নবী এলমের শহর। হে আমার উম্মত, যে জ্ঞান তালাশে তোমরা এই জায়গায় সেই জায়গায় লন্ডন ভার্সিটি এই আমেরিকা দৌড়চ্ছ, ওই সব এলমের শহর আল্লাহ আমি নবীকে বানিয়েছেন, আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। এবার বলেন, সাহাবাদরা কোন কলেজের সার্টিফিকেট পাইছে? জোরে বলেন না, জোরে 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 জোরে। অক্সফোর্ড ছিল, কেমব্রিজ ছিল, আমেরিকা ইউনিভার্সিটি ছিল, বড় প্রফেসর ছিল, অথচ ওনাদের জীবন চরিত্র আজকে 2024 সালও আলেম উলামা দলিল হিসেবে মানুষকে ব্যবহার করে বলতে বাধ্য হচ্ছে, এমন চরিত্রওয়ালা। সেজন্য বলি, যদি আপনার সন্তানকে মানুষ হিসেবে দেখতে চান, আপনার স্বপ্ন সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন কবুল করুক, পূরণ করুক। তবে আগে ঘরের ভিতর বসে আপনার সন্তানের অন্তরে দুইটা কাজ করেন, আল্লাহর ভয়, নবীর প্রেম ঢুকাই দেন। প্রথম কাজ মা বাবার এটা, আল্লাহর ভয়, নবীর প্রেম। যেমন অনেক সময় আমরা বাচ্চাদেরকে শিখাই, এটা করো না জাহান্নামে জ্বলবা, এটা করো না জাহান্নামে জিব্বা কাটবে। আমি বলি, ভাই জাহান্নাম তো সৃষ্টি, ভয় কেন দেখাচ্ছেন জাহান্নামের? আগে রবের ভয়টা ঢুকাই দেন, আল্লাহর ভয়টা ঢুকাই দেন। আল্লাহ নারাজ হবে বলেন, যেন ছোটবেলার থেকে থেকে মায়ের মুখ থেকে আল্লাহর নামটা শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তাহলে পরিবর্তন আসবে কি আসবে না আপনারা বলেন? জোরে বলেন। আমার মুরব্বীর এখানে বসা আছে, 60, 70, 80 বছরের মুরব্বীরা, ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা যখন ছোট ছিল তখন আদালতে এত জায়গা জমির মামলা ছিল, তখন জায়গা দিত কিভাবে জানেননি? একজনকে একবেলা ভাত খাওয়াইছে, মনটা খুশি হয়েছে, ওই অমুক বিটা জায়গা তোর। জোরে বলেন না রে ভাই। ভাই আমারে দলিল দিবেন না? কি এর দলিল? তোর তো ইমান ফাক্কা নাই। আমি মুখে বলছি, তোর হয় নাই। একটা সময় ছিল মুখে বললে হয়ে যেত, আর এখন ভিডিও দিল কয় এআই দিয়ে বানাই দিছে। পার্থক্য কি বুঝতেছেন আপনারা? আমরা দিন দিন উপরের দিকে যাচ্ছি না নিচের দিকে? তা আমি একটা হিসাব ভালো বুঝি, কি জানেন? নিজে বাঁচলে বাঁচেন না। আমার বাঁচার কথা আমি ভাবি, আপনারটা আপনি ভাবেন। আপনি রাত্রেবেলা ঘরে গিয়ে আপনি কি শান্তি কেমন চান, আপনারটা আপনার ব্যাপার, আমারটা আমার ব্যাপার। আপনি আপনার সন্তান থেকে কি রিপ্লাই আশায় করেন,
আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার সন্তান থেকে আমি কি রিপ্লাই পেলে খুশি হব, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমারটা সাজাতে থাকি, আপনি আপনারটা সাজাতে থাকেন, নবীর সুন্নত দিয়ে আল্লাহর দয়া দিয়ে সাজাতে থাকেন। একদিন না একদিন এই অন্ধকার ঘরে আলোর মশাল জ্বলবে 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 জ্বলবে। মনে রাখবেন ভাই, শ্রদ্ধার সাথে বলি, বান্দা যে কাজটা মন থেকে গভীরভাবে চেষ্টা করে, রব্বুল আলামিন একদিন না একদিন সেই কাজে দয়া করে সফলতা দান করেন। সুবহান। কারণ আল্লাহর বান্দা কখনো ফেল হইতে পারে না, মনে রাখবেন এটা। আল্লাহর বান্দা কখনো ফেল হতে, আমি আওয়াজটা একটু চাচ্ছি, আল্লাহর বান্দা কখনো ফেল হতে পারে। এবার বলেন 2000 সালে সার্টিফিকেটের গোল্ডেন এ প্লাস কয়জন ছিল, 24 সালে কয়জন? দেখবেন হার গোল্ডেন এ প্লাসের বেড়ে যাচ্ছে, সার্টিফিকেটের হার বেড়ে যাচ্ছে, কলেজ ভার্সিটির হার বেড়ে যাচ্ছে। আগে 10 গ্রামে মিলে একটা ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যাইতো না, এখন গ্রামে গ্রামে ঘরে ঘরে ভার্সিটির ছেলে পাওয়া যাচ্ছে। তাহলে শিক্ষার হার বাড়লে চুরি তো কমার কথা ছিল। কি বলেন আপনারা? শিক্ষার হার বাড়লে তো দুর্নীতি কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো বাটফারি কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো প্রতারণা কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো 2 নম্বরই কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো অবৈধ প্রেম প্রীতি কমার কথা ছিল। সব দেখি শিক্ষার লগে লগে। আরো জোরে বলেন না। সব দোষ ওই তেলওয়ালা চোরের, যে গায়ে তেল মাইকা চুরি করে সিংকাইটা গ্রাম থেকে বাইর করে দেয়, চোর। এর চাইতে বড় চোর হলো কোট ফ্যান টাই পরে যেগুলো সিগনেচার মাইরা মাইরা লাই। ভুল কইছি? এই চোরের কোনো সার্টিফিকেট? তাহলে মনেরে বুঝ দিছি পড়ালেখা নাই, চুরি করছে এরই। পুরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করে আমাকে বুঝাই দেন এই 2 চোরের পার্থক্য কি? ভিন্ন মাথাকারে এই 2 চোরের পার্থক্য কি বলেন না? একজন কাপড় ছাড়া চোর, এবার আপনি বাপ হিসেবে, পিতা হিসেবে, বড় ভাই হিসেবে আপনার সন্তানকে এই 2 চোরের কোন চোর হিসেবে দেখতে চান? কথা বলেন আরে ভাই। যদি সার্টিফিকেট ছাড়া হয় তাহলে গায়ে তেল মাইকা করবে, আর যদি বেশি সার্টিফিকেট বলা হয়, চোর তো নমাতে আরো জোর অহম পড়িব। চোর তো চোর তো চোর তো চোরের কোনো এলাকা নাই, চোরের কোনো দেশ নাই, চোরের পরিচয় এই এক যুগ। এবার আসেন আল্লাহ রসুলের ছাত্র ফারুকে আজম, আরেকটু জোরে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ছাত্র, আল্লাহর প্রিয় বান্দা ফারুকে আজম সরকারি কাজ করছেন, মোমবাতি জ্বালায় কাজ করছেন। ওনার একজন প্রতিবেশী, ওনার একজন আত্মীয় এসেছেন নিজের ব্যক্তিগত কিছু কথা বলতে, পারিবারিক। উনি আসার পরে উনি বসায় রাখলেন, কাজ শেষ করে উনি বললেন কি বিষয়ে আসছো, রাষ্ট্রীয় বিষয় নাকি ব্যক্তিগত বিষয়? তখন উনি বললেন ভাই আমি ব্যক্তিগত বিষয়ে আসছি। সাথে সাথে ফারুকে আজম জ্বালানো মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালাই দিলেন, আরেকটা মোমবাতি জ্বালাই দিলেন। সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তির এই দৃশ্যটা অবাক লাগার কারণে কিউরিসিটি বশত মন থেকে প্রশ্ন করলেন, আচ্ছা হুজুর এটাও মোমবাতি, এটাও মোমবাতি, এটা জ্বালাইয়া এটা বন্ধ করলেন, ব্যাপারটা কি? বলে যে এতক্ষণ ছিল রাষ্ট্রীয় কাজ, তাই রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার করেছি। যেহেতু তুমি পারিবারিক আলোচনা করতে আসছো, রাষ্ট্রীয় মোমবাতি হক নষ্ট করার অধিকার আমার নাই, হক নষ্ট করার অধিকার আমার নাই, হক নষ্ট করার অধিকার আমার নাই। কারণ এটার মধ্যে জনগণের অধিকার, এটার মধ্যে জনগণের হক। ব্যক্তিগত কাজে এই মোমবাতি ব্যবহার করে আমি ফারুকে আজম আল্লাহর দরবারে আসামি হতে চাই না। এটাই মদিনাওয়ালার দরবার থেকে পাওয়া শিক্ষা।